450টা ধর্মের নাম কইছে। ও সাড়ে মানে 4500। আপনারা এটা মানেন? মানছেন। আর আমি আবুল সরকার বললাম ধর্ম পৃথিবীতে একটা ধর্ম। আচ্ছা ভালো কথা, খ্রিস্টানরা কোন, হিন্দুরা বলেন, বুদ্ধরা বলেন, যত ধর্মের নেতারা আসছে কেউ কইছে চুরি করো, কতক্ষণ ডাকাতি করো, ধর্ষণ করো, অন্যায় করো, কেউ কইছে? কেউ কইছে মিথ্যা বলো? কেউ বলে নাই। আল্লাহ বলছে, আল্লাহ কি পারতো না সবটি এক জাতি বানাবার? পারতো না? কোরআন শরীফ পড়ে দেখো, আল্লাহ বলছে এই বিভিন্ন ভাব গোত্র তৈরি করছে, এই জন্যই তোমরা প্রতিযোগিতা করে আমার কাছে আসো। যদি সবটি এক পাত বানাইতো তাহলে প্রতিযোগিতা করে কেউ ধর্ম কর্ম করতে যাইতো। কোরআন যা বলে আমি বললাম। এবার আসেন 4500 ধর্ম। এখন ধর্ম কি নামাজ পড়া? কথা কন, উত্তর দিয়েন। ওই যে আমাকে শাহ আলম কিন্তু বারে বারে কয় হ্যাঁ হুম কইেন। আসছেন, রোজা কি ধর্ম? হজ করা কি ধর্ম? পূজা করা কি ধর্ম? দান করা কি ধর্ম? এগুলি ইবাদত। তাহলে ধর্মটা কি? ধর্মটা একটু শুনে যান। হুজুরে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়াতে আসারও 1000 বছর আগে, আজকে থেকে 2500 বছর আগে একজন দার্শনিকের জন্ম হলো যার নাম ছিল সক্রেটিস। এটা শিক্ষিত মানুষ ভালো জানে। হ্যাঁ, উনি বলছে, উনাকে প্রশ্ন করছে স্যার ধর্ম কাকে বলা হয়? উনি বলছেন নো নো নো, thyself is the chief mode of life। অর্থাৎ একটা মানুষের মূলনীতি হচ্ছে নিজেকে চেনা। খেয়াল করে গান শুনবেন আজকে। উনি বলল নিজের চেনা, যে নিজের চেনা সেটি আল্লাহর চেনা, ঠিক না? এবার আসেন, আজকে থেকে 4600 বছর আগে এই সনাতন ধর্মে যারা আছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ তারে প্রশ্ন করছে প্রভু ধর্ম কি? উনি বলছেন আত্মানাং বিধি। তুমি তোমাকে চিনলে, তোমার স্বীয় আত্মাকে চিনলে ভগবানকে তুমি চিনতে পারবে। এই দুইটা কথা এক হইছে না? এক হইছে। নদিয়ার নিমাইকে প্রশ্ন করছেন ধর্ম কি? উনি বলছে তুমি কারকে তোমার যারে তা পুত্র হয়, এই সানা জানিলে জীবের কইছে হিত হয়। যেই পর্যন্ত তুমি তোমারে জানো না, চেনো না, সে পর্যন্ত ভগবানকেও তুমি চেনো না। আচ্ছা, তিনজনের কথা এক হইছে না? আমাদের কয়টা কিতাব প্রধান? কোন কয়টা? তৌরাত, জাবুর, ইনজিল। এই তিনটার মধ্যে আসছে আরিফ নাফসাকা তাইরিফ রব্বাকা। যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না, সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। কয়টা হইছে? আমরা যেই কোরআনটা পড়ি, শেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, ঠিক কিনা? এইটার মধ্যে আসছে হাত আছে ধরলো না, চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না। অর্থাৎ যে নিজের চেনার চেষ্টা করলো না, বাল হুয়া আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। দয়াল কি আইসে গেল নাকি? ভোলা বাজার ভার নিয়ে আইসো, এল্লা আইসো না। আসতে তাহলে কোরআন শরীফেও কয় নিজের চিনবার জন্য। সাহাবারা প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ ধর্ম কি? রাসূল বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমারে না চিনলে আল্লাহরে চিনবা না। লালন ফকির বলছে আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চেনা। ও যারা আপন খবর আপনার। হ্যাঁ বেটা,
তা ধর্ম কয়টা পাইছেন? কয়টা পাইলেন? হ্যাঁ, লালন ফকির বলছে আপনারে চিনতে পারলে যাবে তোর অচেনারে। আমাদের আহমদ ফকির বলছে তুমি যে কেমন মানুষ তাই যদি চিনতে তুমি তা হইলে চিনতে পারতে অন্তরের অন্তর জামি। এবার আসেন, জিটকা শরীফের দেওয়ান রশিদ বলছে চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চেনো আপন অজুদ পাবি অজুদে মজুদ, রুহুল আজম তুই দেখবি নজরে। পৃথিবীতে একটা ধর্ম শাহ আলম সরকার, সেটা হলো নিজেকে চেনা। আর এগুলি গোত্র। আমাকে বাংলাদেশে একটা জেলার নাম আছে হেনি। রাখো, কি নাম? ফেনি নে, আমরা কই ফেনি, ওরা কয় আপনাকে বাড়ি কই হেনি। হ্যাঁ, এই যে আমার একটা সওয়াল আছে, এই যে ওকে দেশে কবর হনে, কবর টেলিভিশনটা সাইন্ড কবর হনি নৃত্য করে মানুষ খবর করবার না, কবর। এই নোয়াখালীর মানুষ দেখবেন বানান করে পয়াকারে পাদন্তে নরে শিখায়নি। হ্যাঁ, কি কয়? বানান করে কি শব্দ হয় কি? এটা হলো মাতৃ স্বভাব, এটা হলো গোত্রীয় স্বভাব, এটা স্বধর্ম। এই স্বধর্মের ভিতর থেকে আল্লাহর ধর্ম যেটা, সেটা নিজেকে হলো চেনা। কোন ধর্মের নেতা